ইরফানের পরিবারকে বাঁচাতে গিয়ে তাহলে কি পারিদের পরিবার পথে নেমে যাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 64তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে পারি বলেছিল যে অতিরিক্ত সুখ তার কপালে সয় না, সেটি এবার সত্যি হতে চলছে। পারি যখন তার বয়ফ্রেন্ড অর্থাৎ ইরফানকে এঙ্গেজমেন্ট করাবে এবং এঙ্গেজমেন্টের ব্যাপারটি শেষ হয়ে যাবে, ঠিক তখনই পারির বাবার ফোনে একটা ফোন আসবে এবং সেই ব্যাংক থেকেই ফোন আসবে। সেই ব্যাংক থেকে ফোন এসে বলবে যে পারির বাবাকে যে প্রতিশ্রুতিটি দিয়েছিল ব্যাংক কর্মকর্তা, সেই প্রতিশ্রুতিটি আর রাখতে পারবে না। অর্থাৎ পারির বাবাকে যে বলেছিল যে ইরফানের বাবাকে টাকা পরিশোধ করার জন্য অনেক সময় দেওয়া হবে, সেই সময়টি আর দিতে পারবে না। আর এইসব কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, কারণ এই কথার সাথে তো পারির বিয়েটাও জড়িত। এবং এক পর্যায়ে ইরফান এবং ইরফানদের পরিবারদের দেখা যাবে তারা এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটি শেষ করে ইরফানের বাবা এবার পারির বাবার কাছে বিদায় নিতে যাবে এবং সেখানে গিয়ে পারির বাবার মন মানসিকতা খারাপ দেখে বলবে, কী ব্যাপার, আপনার মন মানসিকতা খারাপ কেন? আপনার শরীর কি অসুস্থ? কিন্তু তখন পারির বাবা ব্যাপারটি তাদের কাছে শেয়ার করতে চাইবে না। পারির বাবা বলবে, না না, আমি ঠিক আছি, আসলে আপনারা যেহেতু যাচ্ছেন তাহলে ভালোভাবে যাবেন। এ বলে পারির বাবাকে দেখা যাবে সে ব্যাপারটি হাইড করবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে এনগেজমেন্টের অনুষ্ঠানের পর পারি দৌড়ে গিয়ে তার রুমে চলে যাবে এবং পারিকে দেখা যাবে সে অনেক বেশি খুশি থাকবে এবং পারির যে একটি মাছ রয়েছে সোনাই, সেই সোনাইয়ের সাথে সে কথা বলবে। সে সোনাইকে বলবে, আজকে আমার অনেক বেশি খুশির দিন, কারণ আজকে আমার এনগেজমেন্ট হয়েছে। ইরফান আমাকে আংটি পরিয়েছে, এই দেখ আমার আংটি। এই বলে সে মাছের সাথে অনেক বেশি বেশি খুনসুটি করতে দেখা যাবে পারিকে। আর অন্যদিকে ইরফানের বাবাকে দেখা যাবে সেবার পারিদের পরিবারটির উপরে উঠে, অর্থাৎ পারিদের পরিবারের মাথার উপর কাঁঠাল ভেঙে খাবার ট্রাই করবে। আর এজন্যই সে তার যে ওয়াইফ রয়েছে অর্থাৎ ইরফানের যে মা রয়েছে সেই মায়ের সাথে কথা বলবে। সে বলবে, আমি একটি বড় যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আমাকে জিততেই হবে। এই যুদ্ধে আমি যদি হেরে যাই তাহলে আমি আর কখনোই জিততে পারবো না। হয় এই যুদ্ধে আমি জিতবো, নয়তোবা এই যুদ্ধে পারির বাবা জিতবে। এইসব বলতে দেখা যাবে ইরফানের বাবাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।